আমার সন্তান পড়াশোনাই করতে চায় না, পড়তে বসতে চায় না, লিখতে চায় না, কোনো কিছুই করতে চায় না। তাকে সারাদিন নিয়ে চেষ্টা করি, কিন্তু সন্তানকে পড়াতে পারি না। যদি এমন অভিযোগ আপনার থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি যদি আপনি ঠিকমতো দেখেন, তাহলে হয়তোবা আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ আপনি বৃদ্ধি করতে পারবেন। বৃদ্ধি করার জন্য আমরা সাইকোলজিক্যাল কিছু টিপস দিব। সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে অবশ্যই আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং এই ধরনের অভিযোগ থেকে কিছুটাও হলেও আপনি পরিত্রাণ পাবেন। এক, মনোযোগ প্ল্যান অনুযায়ী পরিকল্পনা করুন। অর্থাৎ সর্বপ্রথম আপনার বাচ্চার পড়াশোনাকে আপনি একটি পরিকল্পনার মধ্যে দিয়ে রূপান্তরিত করুন। রূপান্তরিতটা হবে এইভাবে, সে কত সময় পড়তে চাচ্ছে বা আপনি তাকে কত সময় পড়াবেন। ধরেন 10 থেকে 15 মিনিট আপনি তাকে পড়াবেন, 15 মিনিট পরে বা 10 মিনিট পরে তাকে 5 মিনিট অথবা 10 মিনিটের একটি ব্রেক দিন। আমাদের জানতে হবে যে একটি বাচ্চা সাধারণত কত সময় পড়তে পারে। আমরা যদি বলি 4 বছরের বাচ্চা 8 থেকে 12 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে। 6 বছরের বাচ্চা 12 থেকে 18 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে। আমি কত বয়স থেকে কত বছর বাচ্চার মনোযোগ ধরে রাখতে পারে তার 4টি কমেন্ট লিস্টে দিয়ে দেব। নাম্বার 2, রুটিন সিগন্যাল তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে যখন পড়তে বসাবেন, তার আধা ঘন্টা আগেই তাকে একটি সিগন্যাল দিন যে আমরা কিন্তু আধা ঘন্টা পরে পড়তে বসবো। অর্থাৎ তাকে রুটিন সিগন্যাল তৈরি করতে হবে। ঠিক পড়তে বসার 5 মিনিট আগে তাকে আবার সিগন্যাল দেন যে আমরা কিন্তু 5 মিনিট পরে পড়তে বসবো। তাতে কী হবে, বাচ্চার প্রিপারেশন থাকবে এবং সেও জানবে যে আস্তে আস্তে যে আমাকে 5 মিনিট পরে পড়তে বসতে হবে। এইভাবে হবে, বাচ্চার প্রিপারেশন থাকবে। হঠাৎ করে ধরেন বাচ্চা খেলছে, আপনি সেখান থেকে নিয়ে এসে তাকে পড়তে বসালেন, তাহলে বাচ্চা মনোযোগ থাকবে না, মনোযোগটি খেলায় থাকবে। অর্থাৎ আপনি যদি তাকে সিগন্যাল দেন, বাবু তুমি আধা ঘন্টা খেলো, আধা ঘন্টা পরে আমরা কিন্তু পড়তে বসবো, অর্থাৎ বাচ্চা একটি প্রিপারেশন থাকবে। এই সিগন্যালটা দেওয়াটা অত্যন্ত জরুরি। নাম্বার 3, সন্তানের চেষ্টাকে প্রশংসা করুন। আমরা অভিভাবকরা সবসময় সন্তানের ভুল ধরার জন্য চেষ্টা করে থাকি এবং তার ভুল হওয়া মাত্রই তাকে দেখিয়ে দিই এটা তোমার ভুল হয়েছে, কিন্তু কখনো প্রশংসা করি না। ভুল অবশ্যই আমরা সংশোধন করব, তার পূর্বে আমরা বাচ্চার প্রশংসা করব, যাতে সে আনন্দ পায় এবং তার পড়ায় মন বসে। এই যেমন ধরুন, আপনার বাচ্চা ঠিকমতো আগে কলম ধরতে পারতো না, হঠাৎ করে সে কলম ধরছে, তখন আপনি তাকে বললেন, বাহ তুমি তো খুব সুন্দর কলম ধরতে পারো, বাহ তুমি তো আজকে খুব সুন্দর পড়াশোনা করছো, বাহ তোমাকে আজকে তো খুব সুন্দর লাগছে, বাহ তুমি তো আজকে খুব তাড়াতাড়ি পড়াশোনা করে ফেললে। এইভাবে তার প্রশংসা করুন। প্রশংসা করে তারপরে তার ভুলগুলো ধরে তাকে সংশোধন করুন। 4, পুরস্কারের ব্যবস্থা রাখুন। ছোট ছোট বাচ্চারা পুরস্কার পেতে খুব ভালোবাসে, তাই তাদের উচিত পুরস্কারের মধ্য দিয়ে তাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ আপনি যদি বলেন যে আজকে যদি তুমি পড়া পারো, তোমাকে আমি একটা স্টিকার দেবো। এইভাবে যদি তুমি 7 দিন পড়া করো, তাহলে 7টা স্টিকার হলে তুমি একটা চকলেট পাবে। এভাবে যদি আপনি আপনার সন্তানের মনোবিকাশ তৈরি করার চেষ্টা করুন পুরস্কারের মধ্য দিয়ে, তাহলে দেখবেন আপনার সন্তান পুরস্কারের আশায় ঠিকই পড়তে বসবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তাই আসুন আমরা সাইকোলজিক্যাল এই টিপসগুলো ব্যবহার করি, আর আমাদের যে অভিযোগগুলো রয়েছে তা থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি।